মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে খুবই ফেমাস একটা কলকাতা স্ট্রিট ফুড নিয়ে হাজির হয়েছি, যেটা হলো চিকেন ললিপপ। এটা কিন্তু একটা ইন্দো চাইনিজ রেসিপি, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এটার সোর্স কিন্তু ইন্ডিয়াতে। এই ললিপপটার আউট লেয়ারটা হবে ক্রিসপি আর ভেতরটা হবে জুসি, আর খেতে খুব ভালো লাগে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কি করে ললিপপটা কাটতে হয়। আমি একটা চিকেন উইংস নিয়েছি। একটা চিকেন উইংস নিয়ে কিন্তু দুটো ললিপপ তৈরি হবে। প্রথমে এর মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবারে এর যে এক্সট্রা মাংসটা আছে সেটাকে আমি কেটে সরিয়ে রাখবো। এবারে এর টেন্ডনের দিকটাকে এরকম ভাবে রাউন্ড করে কেটে নেব। দেখুন এইভাবেই কাটবেন, কেটে একটা ছুরি দিয়ে এরকম ভাবে মাংসটাকে সরিয়ে সরিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে, যেন হাড়ের মধ্যে কোনো এক্সট্রা মাংস না থাকে। এর সামনের দিকটাকে এরকম ভাবে কেটে একদম পরিষ্কার করে নিতে হবে, আর মাংসটাকে একদম মাথায় নিয়ে এরকম ভাবে ললিপপের মতো বানিয়ে নিতে হবে। আমি সেম ভাবে ওই মাংসটাকেও করে দেখাচ্ছি। প্রথমে খুব সাবধানে মাংসটার সরু হাড়টাকে বার করে নিতে হবে। এর হাড়টাকে চেঁচে চেঁচে মাংসটা সামনের দিকে নিয়ে হাড়টাকে খুব সাবধানে নিয়ে সামনের দিকে নিয়ে মাংসটাকে এরকম ভাবে গোল করে নিতে হবে, যেন মাংসটা হাড়টা থেকে আলাদা না হয়। দেখুন আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার চলুন দেখি চিকেন ললিপপটা কি করে তৈরি করতে হয়। এই জন্য আমি এই চিকেন ললিপপ গুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। এবারে এর মধ্যে দেব আমি ডার্ক সয়া সস। আর আপনারা সমস্ত কিছু পরিমাণটা একটু ডেসক্রিপশনে দেখে নেবেন। এর মধ্যে আমি সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আপনারা চাইলে হোয়াইট পেপার ইউজ করতে পারেন। আর দেবো সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু সামান্য একটু চিনি দিলে এর টেস্টটা খুব ভালো লাগে। এবার এটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে আপনারা অন্তত 2-3 ঘন্টা রেখে দেবেন ফ্রিজে। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় খেতে। এবারে ব্যাটারটা বানানোর জন্য এর মধ্যে একটা বলে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর পরিমাণ মতো নুন। এটাকে মিশিয়ে নেব। আর আপনারা কিন্তু চাইলে রেড ফুড কালার ইউজ করতে পারেন কালারের জন্য, কিন্তু এটা মোটেও স্বাস্থ্যকর নয়, তাই আমি আজকে ওটা ইউজ করলাম না। দেখুন ঠিক ব্যাটারটা এরকম ঘন হবে। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে এটাকেও আমি বেশ খানিকক্ষণ রেখে দেব। চেষ্টা করবেন ব্যাটারটাও একটু আগে তৈরি করে রেখে দিতে। এবারে চলুন চিকেন ললিপপটা কি করে ভাজতে হয় সেটা দেখিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিচ্ছি, আর এই যে ম্যারিনেট করে রেখেছি সেই সেগুলোকে এবারে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই ব্যাটারটা যে দেখুন, এই ব্যাটারটা যেটা আমি বানিয়ে নিয়েছি সেটার মধ্যে একটা করে চিকেনের পিসগুলোকে এরকম ভাবে কোট করে ডিপ ফ্রাই করব। আর আঁচটাকে কিন্তু একদম লো এর দিকেই রাখতে হবে। হাই আঁচে করলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই রয়ে যাবে। এটাকে একটু মিডিয়াম আঁচে একটু সময় ধরে সুন্দর করে ভাজতে হবে। এটাকে এরকম একটু রাউন্ড করে দেবেন, যেন মাংসটা একটু গোলাকৃতি হয়, তাহলে ভালো লাগে দেখতে। আর চেষ্টা করবেন হাড়টার মধ্যে যেন ব্যাটারটা না লাগে। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে নিচ্ছি। একটু সময় ধরে ভাজবেন। এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে এরকম ভাবে টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। আমি আজকে এটাকে একটু সসের মধ্যে একটু টস করে তারপর সার্ভ করব। এর জন্য আমি প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু রসুন কিমা। এতে ললিপপটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও খুব ভালো লাগে। এটাকে একটু লালচে করে ভাজবো। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। আঁচটাকে একদম লোয়ে করে দিলাম। এবার এর মধ্যে ডার্ক সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে একটু মিশিয়ে নেব। আপনাদের মনে হলে সামান্য একটু জল দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস আর সামান্য একটু ভিনেগার দিয়ে এটাকে লো আঁচে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা চিকেন ললিপপ গুলোকে।
দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই সসটার সাথে কোট করেই এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে এবারে মিশিয়ে নেব। এটাকে কিন্তু বেশি সময় সসের মধ্যে রান্না করলে তাহলে কিন্তু এর যে উপরের দিকটা যে কচকচে আছে সেই জিনিসটা কিন্তু নরম হয়ে যাবে। তাই এটাকে খুব তাড়াতাড়ি সসের সাথে কোট করেই নামিয়ে সার্ভ করতে হবে। এই দেখুন এটাকে সসের সাথে আমি মিশিয়ে নিলাম। এবারে এর মাথার দিকটাতে আমি অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে গরম গরম টমেটো সস বা শেজওয়ান সসের সাথে সার্ভ করব। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভালো না লাগবে তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোন জিনিসটা ভালো লাগেনি, তাহলে আমি ওটা নেক্সট টাইম অবশ্যই মাথায় রাখবো। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।